আসসালামু আলাইকুম স্পোর্টস লাভার্স, আমি হারুন। তুমি দেখছো স্পোর্টস আলাপ উইথ হারুন। তোমরা কি প্রস্তুত? কারণ দ্য ফাইনাল অফ দ্য ফাইনাল, হ্যাঁ, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল 2025-এর ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে 1 জুন রাত 1টায়। আজকে আমি সেই ম্যাচ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই পুরো ম্যাচের অ্যানালাইসিস দেখতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবা। চলো শুরু করি। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাকে ফেসবুকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেল ভিজিট করবা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। তো প্রথমে শুরু করি সময় ও তারিখ। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ছিল এক পুরা নাটকীয়তা, উত্তেজনা আর চমকে এক নিখুঁত মিশে। আর তার চূড়ান্ত পরিণতি হলো এই ফাইনাল। তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 1 জুন রাত 1টায় আলিয়ান্স অ্যারেনা, মিউনিক, জার্মানিতে। হ্যাঁ, তো সম্ভাব্য একাদশ নিয়ে যদি আলোচনা করি, তোমরা দেখো এই যে পিএসজি সম্ভাব্য একাদশ এটা। তাদের ফরমেশন মূলত 4-3-3 অথবা মাঝে মাঝে তারা 3-4-3ও খেলে। কৌশলগত দিক নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে তাদের বলি বল পজিশনিং সিস্টেম। পিএসজি কোচ লুইস এনরিকে সে বল পজিশন ধরে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে সে মিডফিল্ডারের মাধ্যমে তার পুরা খেলার কি কন্ট্রোলটা করে রাখে। আমরা যদি লুইস এনরিকের মানে তার বিগত যে ম্যাচগুলো সেগুলো দেখি, তার প্রায় 60% কি সবসময় সে বল পজিশন ধরে রাখে। আর মিডফিল্ডারে তার এই ম্যাচে বল কন্ট্রোল করার জন্য তার প্রধান হাতিয়ার হলো ভিতিনা, নাভাস এবং ফাবিয়ান রুইস। তারা তিনজন মানে এই সিজনে পুরা পিএসজির মিডফিল্ডার এতটা দক্ষতার সাথে কি পরিচালনা করছে যে যার কারণে তারা পিএসজি এই সিজনে এত দূর আসতে পারছে। এছাড়াও যদি তাদের বলি, তাদের প্রেসিং বা তাদের রিকভারি গেম সিস্টেমটা তারা সবসময় প্রতিপক্ষ ডিফেন্সে বল কি পেলে তীব্র চাপ সৃষ্টি করে। এবং তাদের যে দুই উইং থেকে ডেম্বেলে, কাভারেজকেলিয়া, তারা কি করে ওই তার মিডফিল্ডারের থ্রো বলগুলো ধরে কি পুরো আক্রমণে যায়। এবং ডেম্বেলের কি ডিবলিং করার দক্ষতা এবং কাভারেজকেলিয়ার যে দুইজনের যে ডেডলি ডুও যে কম্বিনেশন প্রতিপক্ষকে পুরা কি ছন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। আর যদি বলি তাদের অ্যাডভান্স বলতে গেলে, তাদের যে দুই ফুল ব্যাক থাকে সেটা হলো হাকিমি এবং নুনো মেন্ডিস। তারা কি করে সবসময় পিএসজির কি সেকেন্ড স্ট্রাইকারের কাজ করে। তারা তারা তাদের ডিফেন্স সামলে তারা যে উপরের দিকে যায় গিয়ে তারা বলটা এমনভাবে খেলে, তারা বলটাকে এমনভাবে কন্ট্রোল করে, তারা আক্রমণকে এমনভাবে তৈরি করে, অর্থাৎ মনে হচ্ছে পুরো গেমে তারা একটা কি এক একজন কি দ্বিতীয় সেকেন্ড স্ট্রাইকার হিসাবে তার রোলটা কি প্লে করতেছে। তবে এত কিছুর মাঝেও তাদের একটা দুর্বলতা আছে। দুর্বলতা কি? তাদের একটা দুর্বলতা আছে। তো এই দুর্বলতা কি সেটা নিয়ে যদি আলোচনা করি, সেটা হলো তাদের যে দুই ফুল ব্যাক, তারা যখন উপরের দিকে উঠে যায় তখন তাদের দুই দিক ফুল ব্যাকের দুই দিকে যে জায়গাটা পুরোটা ফাঁকা থাকে। আর ঠিক এই কারণে তারা কি প্রতিপক্ষের কাছে খুব দ্রুত কাউন্টার অ্যাটাক খায়। আর সত্যি কথা বলতে ইন্টার কাউন্টার অ্যাটাকে কতটা ভয়ঙ্কর সেটা সেমিফাইনাল বার্সেলোনার সাথে ম্যাচটি তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো এটা এই ক্ষেত্রে ইন্টারের কাছে খুব একটা কি মানে অনেক বড় একটা অপরচুনিটি যে কাউন্টার অ্যাটাকে তারা কি পিএসজিকে ঘায়েল করার চেষ্টা করবে, এটা তাদের প্রধান একটা লক্ষ্য থাকবে। এই ছিল। আরেকটা হলো তারা এই পিএসজির যে খেলোয়াড়রা তারা ফিজিক্যালি এবং টেকনিক্যালির দিক থেকে অনেকটা একটু কি প্রতিপক্ষ থেকে একটু দুর্বল হয়েছে পারে, কারণ ইন্টারের যে খেলোয়াড়রা তারা কি ফিজিক্যালিভাবে বেশি কি খেলতে চায়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ডিমার্কো, ডুমফ্রিজ তারা কি এই বাচ্চার সাথে কি লামিন ইয়ামালকে প্রায় কি তারা টেকটিস দিয়ে না পারলেও তারা কি হচ্ছে ফিজিক্যালির দিক দিয়ে তাকে কি আটকানোর খুবই চেষ্টা করছে। তো এই দুর্বলতা অবশ্যই পিএসজিকে একটু ভোগাবে। তো এবার চলো আলোচনা করি ইন্টারের কৌশলগত দিক নিয়ে। তার আগে ইন্টারের সম্ভাব্য একাদশ, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হতে পারে ইন্টারের সম্ভাব্য একাদশ। তো ইন্টারের কৌশলগত দিক দিয়ে যদি আলোচনা করি, তাদের সবচেয়ে বেশি যেটা মানে তাদের প্রধান অস্ত্র হিসাবে কাজ করবে সেটা হলো মানে সিমিওনে ইনজাগির, সেটা হলো তার ব্যাক থ্রি ডিফেন্সিভ সলিডারিটি। হ্যাঁ, ঠিকই শুনছো। বাস্তনি, আসারবি এবং পাভার, তারা তিনজন যতটা না কি পজিশনাল সেন্সের দিক দিয়ে কি পটু, ঠিক তেমনই তাদের যে ক্লিয়ারেন্স দক্ষতা, যার কারণে তারা এই সিজনে কি খুবই কম গোল হজম করে প্রতিপক্ষের কাছ থেকে। এছাড়াও তাদের যে উইং ব্যাক দুইটা থাকে, অর্থাৎ ডিমার্কো এবং ড্রুমপিস, তারা মূলত মিডফিল্ডারে থাকে এবং তারা যে উইং দিক থেকে যে আক্রমণটা সাজায়
সেটা অন্য প্রতিপক্ষ যে কোনো টিমের জন্য কি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর যদি আরেকটা কথা বলি, তাদের যে মিডফিল্ডার ব্লক এবং বিল্ড আপ প্লে, তাদের মিডফিল্ডে আমরা আগেই বলছি তাদের পজিশনটা হলো কি, তারা সিমেনে কি সবসময় কি 3-5-2 পজিশনে খেলে। তার মানে এখানে বোঝাই যাচ্ছে তারা মিডফিল্ডের পুরো একটা ব্লকের মতো সিস্টেম করে, যাতে প্রতিপক্ষ কি তাদের দিকে আক্রমণ করতে আসতে না পারে। তো তাদের দিকে এখানে মিডফিল্ডারে তার প্রধান মিডফিল্ডারে তিনজনে কাজ করবে। এটা হলো বারেল্লা, চালহানগু এবং হলো ফ্রাত্তেসি মনে হয় না হয়তো বা মিকেতারিয়ান শুরু করতে পারে। হ্যাঁ, এই হলো তাদের মিডফিল্ডার থ্রুই তারা কি করে, বল ধরে উপরের দিকে লং পাস দেয়, আর লং পাসে তাদের থেকে বল কাউন্টার এটাকে খেলে লাউতারা এবং থুরাম জুটি। লাউতারা এবং মার্কাস থুরাম যে কতটা ভয়ঙ্কর সেটা এই সিজনে আমরা খুব ভালোভাবে দেখতে পাইছি। তারা কি করে, এই লং বলগুলো ধরে খুব দ্রুত পাস খুব কম করে, তারা লং রান মেনটেন করে এবং খুব দ্রুত তারা কি কাউন্টার গিয়ে গোলে কনভার্ট করার চেষ্টা করে, এবং এটার থেকে তারা অনেকটা কি সফল হয়। আর এই হলো তাদের কাউন্টার অ্যাটাক এবং তাদের কি ছিল কৌশলগত দিক। তো তাদের যদি দুর্বলতা নিয়ে আলোচনা হয়, তাহলে দুর্বলতা বলতে গেলে যখন এরা কি করে, প্রতিপক্ষ দল যখন অনেকক্ষণ বল পজিশনে রাখে, তখন তাদের খেলাটা তারা সন্দেহ হারিয়ে ফেলে, এবং যখন প্রতিপক্ষ হাই প্রেসিং করে, ঠিক সেই মুহূর্তে তাদের যে মিডফিল্ডাররা প্রায়টা কি একটা অচলের মতো হয়ে যায়, কারণ তারা বল পাচ্ছে না। তারা মিডফিল্ডার তখন কী করবে, এই হলো তাদের প্রধান দুর্বলতা। আর এই দুর্বলতা কাজে লাগাবে কে, পিএসজি। কারণ পিএসজি মিডফিল্ডারে বেশিক্ষণ বল ধরে রাখবে, এবং যখন তারা কি তাদের ছন্দ হারিয়ে ফেলবে, ঠিক সেই মুহূর্তে তারা কি অ্যাটাক করবে। আর অ্যাটাকে তাদের তো আছে কি ড্যাম্বেলে, কাভারেজ খেলে, যারা কি প্রতিপক্ষকে দুমড়ে মুছতে ফেলে। তো এই ছিল দুই দলের টেকটিক্যাল অ্যানালাইসিস। তো তোমাদের কি মনে হয় এই ব্যাটেলে কারা জিততে যাচ্ছে? লুইস এনরিকের পিএসজি, যারা এই চ্যাম্পিয়ন্স লিগে তাদের ক্লাব ইতিহাসে প্রথম শিরোপার দ্বার প্রান্তে, অপরদিকে চতুর্থবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে যাচ্ছে ইন্টার মিলান। তো তোমাদের মতে এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কারা জিতবে? পিএসজি প্রথমবারের মতো কি শ্রেষ্ঠত্ব লড়াইয়ে কি জিতবে, নাকি ইন্টার মিলান চতুর্থবারের মতো তাদের শ্রেষ্ঠত্ব কি আবারও কি বজায় রাখবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর শেষ কথা হলো, এইরকম উত্তেজনাপূর্ণ কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবা স্পোর্টস আলাপ উইথ হারুনের সাথে। ধন্যবাদ, টাটা, আল্লাহ হাফিজ।